ব্ল্যাক ফ্রাইডের পর আসন্ন বড়দিন উৎসবকে ঘিরে কানাডায় অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ছে। সরকারি তথ্য মতে বেকারত্বের হার অন্তত 1.5 থেকে 2% কমেছে। গত 16 মাসের মধ্যে সর্বনিম্ন বেকারত্বের হার এখন 6.5%। পরিসংখ্যান বলছে শুধু নভেম্বরেই অন্তত 54,000 নতুন কর্মসংস্থান যোগ হয়েছে। সবচেয়ে বেড়েছে প্রাইভেট সেক্টর ও পার্ট টাইম কাজের সুযোগ। কানাডায় নভেম্বরে প্রায় 54,000 নতুন জব সৃষ্টি হয়েছে এবং এর ফলে কানাডার যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা 6.9 থেকে 6.5-এ দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে হেলথ কেয়ার সেক্টর এবং সোশ্যাল সার্ভিস সেক্টরে যে 46,000 পজিশন ক্রিয়েট হয়েছে সেটা বিষয়ে। চাকরি বৃদ্ধির তালিকায় শীর্ষে আছে আলবার্টা। এই প্রদেশে এককভাবে তৈরি হয়েছে প্রায় 29,000 নতুন কাজ। এরপরেই নিউ ব্রান্সউইক ও ম্যানিটোবার অবস্থান। অর্থনীতিবিদদের স্বস্তি, 15% কাছাকাছি চলে যাওয়া কানাডিয়ান তরুণ তরুণীদের চাকরি না পাওয়ার মতো কঠিন পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। Getting those kind of mock interview practice skills out, maybe using some AI and job ready tools to get your resume polished and ready to roll. সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসে মোট 1,81,000 চাকরি যোগ হয়েছে কানাডায়। এর আগে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শ্রমবাজার কিছুটা স্থবির, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে নিয়োগ কমে গিয়েছিল। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।